আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল হান্নান ভিয়া, সিনিয়র শিক্ষক গণিত বিভাগ পর্ব, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতের 5.1 তৃতীয় ক্লাস পড়াবো। এখানে প্রথম ক্লাসে আমি সূত্রের প্রয়োগগুলো এবং অনুসিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসটিতে তোমাদের সূত্রের সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করতে হয় সেই সমস্যাগুলো দেখিয়েছিলাম। আজকে তোমাদের সরল অঙ্ক করাবো এবং কিছু মান নির্ণয় করাবো। তবে সরল অঙ্ক করানোর আগে তোমাদের যেহেতু ওই যে সূত্রের সাহায্যে তোমরা বলেছিলে যে স্যার আমাদের a প্লাস বি মানে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের 3 সংখ্যার বর্গ কিছু সমস্যা আছে। যেহেতু তোমাদের সমস্যা আছে, সুতরাং আমি ওখানে আবার দুই একটা অঙ্ক আলোচনা করি। যেমন 15 নম্বর একটা অঙ্ক আছে। 15 নম্বর অঙ্কটা সরল অঙ্কতে যাবো, তার আগে 15 নম্বর অঙ্কটা একটু আলোচনা করে নিই। 15 নম্বর অঙ্কটা ছিল AB প্লাস BC প্লাস CA হোল স্কয়ার। তাহলে AB প্লাস BC প্লাস CA হোল স্কয়ার। AB প্লাস BC কে তোমরা ধরো A, তাহলে AB প্লাস BC কে ধরো A ধরা যাবে না, যেহেতু ABC আছে A ধরা যাবে X। এই দুটাকে ধরো X, এটাকে ধরো Y, X প্লাস Y হোল স্কয়ার। তাহলে আমি এখানে কি ধরলাম, ধরো AB প্লাস BC এটাকে ধরবা X আর CA এটাকে ধরবা কত Y। তাহলে X প্লাস Y হোল স্কয়ার সূত্র হয়ে গেল, মূল সূত্র চলে আসলাম। তাহলে X প্লাস Y হোল স্কয়ার সূত্র কি? x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এখন x স্কয়ার মানে x এর পরিবর্তে কি লিখবো? AB প্লাস কত লিখবো? BC হোল স্কয়ার প্লাস 2 ইনটু x, x মানে AB প্লাস BC ইনটু y, y বলতে কত? CA প্লাস CA স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, ab প্লাস bc এটাকে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্রে চলে যায়। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস কত? b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু ab ইনটু ca, 2 ইনটু ab ইনটু ca প্লাস 2 ইনটু bc ইনটু কত? ca প্লাস ca স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস মানে a স্কয়ার, এটাকে a এটাকে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার 2 ইনটু ab ইনটু ca, আবার 2 ইনটু bc ইনটু ca প্লাস ca স্কয়ার। ঠিক আছে, এখন ab স্কয়ার মানে a এর উপর স্কয়ার b এর উপর স্কয়ার, তাহলে কত হবে? a স্কয়ার b স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b ইনটু b ইনটু c, তাহলে a আর b আর b স্কয়ার, 2a b স্কয়ার c প্লাস bc স্কয়ার মানে b স্কয়ার c স্কয়ার প্লাস 2 ইনটু a আর a গুণ করলে a স্কয়ার bc, গুণ চিহ্ন দেওয়া দরকার নেই, a স্কয়ার bc প্লাস 2 ইনটু bc ইনটু c, তাহলে a আগে লিখবো 2 ইনটু a ইনটু b ইনটু c স্কয়ার, কারণ c দুইটা আছে, c স্কয়ার প্লাস কত? c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার। এখন যদি সাজিয়ে লিখি ab a স্কয়ার b স্কয়ার আগে আসবে, পরে b স্কয়ার c স্কয়ার, পরে আসবে কত? c স্কয়ার a স্কয়ার। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি এরকম ধরো a b c, তাহলে ab আগে আসবে ab, পরে আসবে bc, পরে আসবে c, তাহলে ab স্কয়ার bc স্কয়ার c স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ারটা আগে আসবে a স্কয়ার bc প্লাস 2 ইনটু b, 2 ইনটু a b স্কয়ার c প্লাস 2 ইনটু a b c স্কয়ার, অর্থাৎ a এর পাওয়ারটা আগে আসবে 2a স্কয়ার bc প্লাস 2 ইনটু a b স্কয়ার c প্লাস 2 ইনটু a b c স্কয়ার, a স্কয়ার পরে b স্কয়ার পরে c স্কয়ার, এইভাবে সাজিয়ে আমরা লেখার চেষ্টা করব। এখন 3 সংখ্যার এই সূত্রগুলো তোমরা যদি সমস্যা থাকে তাহলে আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে করায় দিতে পারি, অথবা তোমাদেরকে একটা অঙ্ক বানিয়ে দিই। বানিয়ে দিলে সেটা কী হবে? যেমন
যদি বলি বানাই দিই আমাদের 3 সংখ্যা, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার হোল স্কয়ার। তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ারকে তোমরা ধরবো a, a তো ধরা যাবে না, এখন ধরবো x, এই দুটোকে ধরবো x, এটাকে ধরবো y। তাহলে x প্লাস c স্কয়ার ধরবো y, a স্কয়ার b স্কয়ার ধরবো x আর c স্কয়ার ধরবো y, তাহলে x প্লাস y স্কয়ার। তাহলে এখানে কি ধরলাম আমরা, ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে x আর c স্কয়ার হচ্ছে y। তাহলে x প্লাস y স্কয়ার সূত্র কি, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু y প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এখন এই x স্কয়ার, x বলতে আমরা কত বলবো, যেমন এই লাইনটা আমাদের না লিখলেও হয়, এখানে না লিখলে হয়। আমরা x কাকে ধরেছিলাম বলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 x বলতে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু y বলতে c স্কয়ার প্লাস y বলতে c স্কয়ার, c স্কয়ার হোল স্কয়ার। মান বসিয়ে দিই, কেউ যদি লিখতে চাও যে মান বসিয়ে, মান কার বসাইছি আমরা, x ও y এর মান লেখা যায়। a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কত হবে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ারটা হচ্ছে a আর b স্কয়ারটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। আমরা মুখে বলবো a কিন্তু লিখবো a স্কয়ার, মুখে বলবো b কিন্তু লিখবো b স্কয়ার, অর্থাৎ a স্কয়ারের পরিবর্তে a আর b স্কয়ারের পরিবর্তে b ধরেছি, ধরে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলবো প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু c স্কয়ার, a স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস 2 ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার, 2 ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার প্লাস c স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা এটা কি করব, a টু পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b টু পাওয়ার 4 প্লাস 2 ইনটু a স্কয়ার c স্কয়ার মাইনাস 2 ইনটু b স্কয়ার c স্কয়ার প্লাস c টু পাওয়ার 4। সাজিয়ে রাখলে কি হবে, a টু পাওয়ার 4 প্লাস b টু পাওয়ার 4 প্লাস c টু পাওয়ার 4 মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার মাইনাস 2 b স্কয়ার c স্কয়ার প্লাস 2 c স্কয়ার। তাহলে যে কোনো রকমের সমস্যায় থাকুক, মানে তোমরা যদি বর্গ করতে বলা হয় সূত্রের সাহায্যে, তোমরা a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিয়ে তারপর পড়ো। আশা করি তোমরা এই সমস্যাগুলো বুঝতে পেরেছ। আজকে আমরা নতুন সমস্যার দিকে যাব, সেটা হচ্ছে সরল করা, এবং এই সরলগুলোও কিন্তু আমরা a প্লাস b হোল স্কয়ারে নিয়ে আসবো অথবা a মাইনাস b হোল স্কয়ারে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমরা করব। প্রথম সরলটা যেমন 17 নম্বর অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্কটা কি বলেছে, আমরা আজকে নতুন টপিক করবো সরল করা। 17 নম্বর অঙ্কটা বলেছে 2a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 হোল স্কয়ার প্লাস প্লাসটা কত দেওয়া আছে আমাদের, প্লাস দেওয়া আছে 4a স্কয়ার, 4a স্কয়ার। এখন তোমরা দেখো এটাকে যদি a ধরি, এটাকে যদি 2ab ধরি, এটাকে b ধরি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, কখনই এটা প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র যাবে না, কারণ যেহেতু মাইনাস আছে, সুতরাং এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র ফেলতে হবে। তাহলে আমরা আগে একটু সাজিয়ে নিই, 2a প্লাস 1 হোল স্কয়ার, 2a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু, তাহলে 2 সূত্রে 2 আর 2a প্লাস 1 এটা হচ্ছে কি, 2a প্লাস 1 এটা হচ্ছে কি, কিন্তু এখানে খেয়াল করো তোমাদের বলা আছে 4a, তাহলে 2 আছে আর 4a হইতে হলে কত লাগে 2a, তাহলে বিটা কত হবে, এই 2 গুণে 4 2a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে
তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এখন যদি আমরা সাজিয়ে লিখি, এটাকে ধরি x, এটাকে x 2 ইন্টু এটা x ইন্টু এটা y, আর এটা হচ্ছে কত y স্কয়ার। এখানে কি লিখলাম, ধরি 2a প্লাস 1 হচ্ছে x, মানে x ইকুয়াল টু, এই জিনিসটা যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি বা এভাবে ধরে নিই তাহলে আরও সুবিধা হবে। ধরি বা মনে করি x ইকুয়াল টু 2a প্লাস 1, আবার y ইকুয়াল টু কত 2a। তাহলে এইটা সূত্রটা হচ্ছে মাইনাসের, যে মাইনাসের তাহলে দুইটা রাশি বা দুইটা পদ আমরা বিয়োগ করবো, এই রাশিটা থেকে এই রাশি বিয়োগ করবো। যদি প্লাসের সূত্র থাকতো তাহলে আমরা দুইটা পদ যোগ করতাম, তাহলে মাইনাস করবো, মাইনাস করে বিয়োগ করে, বিয়োগ করলে কী হবে, এটা চিহ্ন মাইনাস হবে আর এটা মাইনাস হবে। তাহলে এক্সের থেকে ওয়াই বাদ দিলে এক্স মাইনাস ওয়াই, 2a আর মাইনাস 2a বাদ দিলে কত 0, মানে বাদ হয়ে গেল, আর থাকলে কত শুধুমাত্র 1। তার মানে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত আসলো 1। তাহলে এই যে মূল যে রাশিটা, সেই রাশিটা কী ধরনের অবস্থাটা, সুতরাং প্রদত্ত রাশি এটাকে ধরলাম এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত হয়েছে 1, 1 স্কোয়ার, মান বসিয়ে এক্স মাইনাস ওয়াইয়ের মান বসিয়ে, মান বসালে 1, তাহলে 1 কি স্কোয়ার হলো 1, 1 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে পুরো অঙ্কটা ফলাফল হতে আসলো, এটা কি বলা হচ্ছে সরলীকরণ, অর্থাৎ এইটা সরলীকরণ করতে করতে ফলাফলটা কখনো 0 আসবে, কখনো 1 2 এরকম সংক্ষিপ্তভাবে ফলাফল চলে আসবে। এবার আমরা আরেকটা অঙ্ক লক্ষ্য করি, প্লাসের অঙ্ক, যেমন 18 নম্বর অঙ্কটা হচ্ছে প্লাসের সূত্র দিয়ে। 18 নম্বর অঙ্কটা কী আছে সেটা আমরা তুলে তারপর দেখি। 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5a প্লাস 3b হোল স্কোয়ার, 5a plus 3b whole square plus 2 into 5a plus 3b into beta কত আছে 4a minus 3b whole square into 4a minus 3b plus 4a minus 3b whole square। তাহলে আমরা এটা ফরম্যাট, শুধুটা কিন্তু ফরম্যাট দেওয়া আছে, এটাকে যদি a ধরি a স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা a ইন্টু b 2ab প্লাস b স্কোয়ার, শুধু ধরে নিলেই হবে। ধরি এখানে যেহেতু ab আছে, ab ধরা যাবে না, x অথবা xy অথবা pq ধরতে পারবো। ধরি x ইকুয়াল টু 5a প্লাস 3b, এটা হচ্ছে x, আবার এটা হচ্ছে y, কারণ এইটা প্রথম বর্গটা হচ্ছে x, দ্বিতীয় বর্গটা হচ্ছে y, তাহলে দ্বিতীয় বর্গটা কত y, yটা কত ধরবো 4a মাইনাস 3b, এটার উপরে কিন্তু y। এখন দেখো মাঝখানে সূত্রটা হচ্ছে প্লাসের সূত্র, তাহলে আমরা এই দুইটা রাশি কী করবো, যোগ করবো, যোগ করলে তো আর চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে x প্লাস y পাবে x প্লাস y, আর এই দুটো যোগ করলে কত 5a আর 4a কত 9a, 3b আর 3b কাটা গেল। তাহলে প্রদত্ত রাশি কি হলো, প্রদত্ত রাশি দাঁড়ানো কি x স্কোয়ার, মানে এটাকে যেহেতু x হচ্ছে x স্কোয়ার প্লাস এটা 2, এটা x এটা y, 2xy প্লাস y স্কোয়ার, তাহলে x প্লাস y হোল স্কোয়ার, x প্লাস y হোল স্কোয়ার। তাহলে x প্লাস y এর মানটা কত পেলাম আমরা 9, 9a হোল স্কোয়ার, 9 নম্বর কত 81, 81 কত আসতেছে বলো 81। দেখো পুরো কত বড় একটা সমস্যার ফলাফল আসলো না, 81 a স্কোয়ার, এটাই সরল। আশা করি এই সরলগুলো তোমরা পারবে। এবার আমরা একটু 24 25 আমরা ইয়েতে চলে যাই, 23 নম্বর অঙ্কটার দিকে চলে যাই, একটু বড় আকারের একটা অঙ্ক।
দেখো 23 নম্বর চলে যাই। এই সম্পর্কটা কি বলা আছে 2x প্লাস 5y প্লাস 3z 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার প্লাস 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস কত x হোল স্কয়ার প্লাস তাহলে 2 প্লাস হচ্ছে যে কত দেওয়া আছে প্লাস না মাইনাস দেওয়া আছে মাইনাস এটা মাইনাস 2 ইন্টু এটা আগে দেওয়া আছে 5y প্লাস 3z মাইনাস x ইন্টু 2x প্লাস কত 5y প্লাস 3z। এখন সূত্রটা সাজানো আছে a স্কয়ার, এখানে যদি a ধরি পুরোটাকে a স্কয়ার, এর যদি b ধরি b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে কীভাবে লিখব 2x প্লাস 5y প্লাস 3z, 2x প্লাস 5y প্লাস 3z, এটাকে a স্কয়ার, একটু এটাকে মাঝখানে নিয়ে আসি 2 ইন্টু a কত 2x প্লাস 5y প্লাস 3z ইন্টু b কত 5y, এটা 5y প্লাস 3z মাইনাস x, আর 3 নম্বর পদটা কত হবে 5y প্লাস 3z মাইনাস x কত বলেছে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে চলে আসলো। তাহলে এখন আমরা ধরবো, এখন ধরতে পারবো ab ধরতে পারবো, যেটা x y জানা আছে এখানে x y ধরতে পারবো না, এগুলো ছাড়া অন্য কিছু ধরতে পারবো, হয় pq অথবা mn অথবা ab। তাহলে a ইকুয়াল টু কত 2x প্লাস 5y প্লাস 3z, আবার b ইকুয়াল কত 5y প্লাস, আমি সাজিয়ে রাখলে মাইনাস x প্লাস 5y মাইনাস কত 5y প্লাস কত 3z, এটা হচ্ছে b। কিন্তু এই সূত্রটা দেওয়া আছে মাইনাসে, তার মানে আমরা করবো বিয়োগ করবো বা মাইনাস করলে কি হবে এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, অর্থাৎ প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, এর থেকে বি বাদ দিলে কত হবে a মাইনাস বি, আবার এইটা আর এটা বাদ দিলে 2x প্লাস x 3x, আবার এই 5y বাদ দিলে 0, আবার 3z বাদ দিলে 0, অর্থাৎ 5y মাইনাস 5y কাটা গেল, 3y মাইনাস 3z কাটা গেল, 2x আর মাইনাস মাইনাসে প্লাস x 3x হয়ে গেল। তাহলে রাশিটা কি হলো প্রদত্ত রাশি দাঁড়ালো, এটাকে ধরলাম কত a স্কোয়ার মাইনাস এটাকে ধরলাম 2 ইন্টু a ইন্টু b ab প্লাস এটাকে ধরলাম কত রাশিটা b স্কোয়ার, সূত্র হলো কত a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাট ইজ 3x হোল স্কোয়ার, কিন্তু এটা কত 9x স্কোয়ার, 9x স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখনই কোনো সমস্যা দেখবো সরল অঙ্ক, তাহলে সেটাকে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মেটে আগে দিব, নিয়ে তারপর আমরা সেটাকে সরলীকরণ করব। আশা করি তোমরা এই সমস্যাগুলো বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের কিছু সমস্যা বাড়িতে করার জন্য দিয়ে দিচ্ছি, বাড়ির কাজগুলো তোমরা লেখো। বাড়ির কাজ হচ্ছে আমরা দিব 8 নম্বর 8, 9, 13 হোমওয়ার্ক লেখো। বাড়ির কাজ এক্সারসাইজ 1/1 8, 9, 13 8, 9, 13 এখানে 16 করতে পারো, 16
আবার 19, 16, 19, 24, 16, 19, 24 এই সমস্যাগুলো তোমরা দেখবে, আর বাকি সমস্যাগুলো আমি পরের ক্লাসে করে দেবো আর সমাধান মান নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় বসে এই লকডাউনের মধ্যে অযথা সময় নষ্ট না করে তোমাদের পাঠ্য বইয়ের সাথে সম্পর্ক রাখবে, আর তোমরা নিয়মিত নামাজ রোজা পালন করবে, কারণ সামনের রোজা আসতেছে। তোমরা যারা মুসলমান তারা অবশ্যই ক্লাস 7ম শ্রেণীর স্টুডেন্ট যারা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের বয়স হয়েছে নামাজ রোজা করার, এবং নামাজ রোজা করবে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো কোরআন শরীফ তেলাওয়াত করবে, বিভিন্ন গল্পের বই পড়বে, পাঠ্য বই তো অবশ্যই পড়বে। তারপর যেহেতু তোমাদের এখন মোবাইলে অনেক কিছুই পাওয়া যায়, সেগুলো দেখবে, এবং সারাক্ষণ মোবাইল নিয়ে থাকবে না, সারাক্ষণ টিভি দেখবে না, অবশ্যই পড়াশোনা করবে, পাঠ্য বই পড়বে। স্যাররা যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের পড়াচ্ছে সেই বিষয়গুলো বাসায় চর্চা করবে এবং নতুন নতুন বিষয় পড়ার চেষ্টা করবে। তুমি এখন 7ম শ্রেণীতে পড়ছো, গত বছর 6ষ্ঠ শ্রেণীতে ছিলে। 6ষ্ঠ শ্রেণীতে কিন্তু আমাদের লকডাউনের মধ্যে চলে গেল, এবং আমাদের এই যে করোনার কালীন সময়ে আমরা তোমাদের সরাসরি ক্লাস নিতে পারিনি। সেই বইগুলো তোমরা পড়বে, কারণ ওখানে তোমাদের অনেক কিছু ঘাটতি আছে, যেগুলো আমরা সরাসরি ক্লাস যদি করাতে পারতাম সেই ঘাটতিগুলো তোমাদের থাকতো না। যদি একটু বাসায় বসে বসে চর্চা করো তাহলে এই সমস্যাগুলো থাকার কথা না। তারপরে যদি পড়তে গিয়ে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে, মোবাইল নাম্বার কালেক্ট করার চেষ্টা করবে। তোমার ক্লাস টিচারের নাম্বার অবশ্যই আছে, সেই ক্লাস টিচারের মাধ্যমে আমাদের বিশেষ শিক্ষকের নাম্বারগুলো তোমরা পেতে পারো, এবং সেই সমস্যাগুলো অনেক সময় করতে গিয়ে আটকে গেলে সেগুলো আমাদের ক্লাসে করে দেওয়ার চেষ্টা করবো, অথবা তোমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে। আর মর্নিং শিফটের স্টুডেন্ট যারা আছো ডে শিফটের ক্লাসগুলো ফলো করতে পারো, আর ডে শিফটের স্টুডেন্ট তোমরা যারা আছো তারা মর্নিং শিফটের ক্লাসগুলো ফলো করতে পারো। তাহলে তোমাদের একটা বিষয়ে 2 জন শিক্ষককে পাচ্ছ, তাহলে তুমি ডাবল এখানে জ্ঞান লাভ করতে পারছো, এবং ওই বিষয় সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যদি উভয় শিফটের ক্লাসগুলো তোমরা ফলো করো। এবং অনেক সুবিধা তোমাদের আসলে এই অনলাইনে, অনেক অসুবিধার মধ্যেও অনেক সুবিধা কিন্তু আছে যদি পড়াশোনা করো। তো লেখাপড়া করবে, নিয়মিত চর্চা করবে, আর লিখবে, বেশি বেশি লিখবে। গণিত সাবজেক্ট অবশ্যই তোমাকে লিখতে হবে, শুধু বাংলা বা অন্য সাবজেক্ট যেমন তুমি মুখস্থ করো সেখানে মুখস্থ না, এখানে চর্চার ব্যাপার, চর্চা করবে, আর নিজে নিজে বাসায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের সরকারি নির্দেশনা আসলে আমরা অবশ্যই পরীক্ষা নিব। সরকারি নির্দেশনা ছাড়া অনেক সময় আমরা নিতে পারি না পরীক্ষা, ইচ্ছা থাকা সত্ত্বেও, যেহেতু আমাদের প্রতিষ্ঠান মন্ত্রণালয় যে নির্দেশনা দেয় সেইভাবে আমরা পরিচালিত হয়ে আসছি। সুতরাং আমাদের মন্ত্রণালয় এবং বোর্ডের যে নিয়মগুলো সেটা আমরা অনুসরণ করে তোমাদের পড়াশোনা কাজ চালিয়ে যাচ্ছি। আর তোমরা জানো ইতিমধ্যে যে এই লকডাউনের কারণে আমাদের যে 3য় অ্যাসাইনমেন্টের কাজটা সেটা স্থগিত আছে, তবে এটা কিন্তু হবে, তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলবে। যদি অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের বিষয় শিক্ষককে তোমরা জানাবে, আমরা সেটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।